কিন্তু আমাদের দেশে এই দুরুদের চেয়ে বেশি পড়া হয় বিভিন্ন ওয়াজ মাহফিল অনুষ্ঠানে, ওই টেনে টেনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এরকম টেনে টেনে। এই টেনে টেনে যখন এই দুরুদ পড়ে, এই দুরুদের শব্দ সাইয়্যিদিনা মাওলানা এগুলো কোনো হাদিসের কিতাবেও নাই, এগুলো বানানো কথা, বানানো শব্দ, অতি আবেগে কেউ বানাইছে। দরুদ শরীফ অনেক রকম আছে, আপনাদের যার যে দরুদ শরীফ ভালো লাগে সেটাই পড়বেন। যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, আমরা এটাকে অনেকেই দরুদ ইব্রাহিম বলি, এটাও পড়বেন। এটা ছাড়া এখন যে দরুদ শরীফটা আমরা পড়লাম এটাও কিন্তু সহিহ হাদিসে আছে। এটা সিহাসিক তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে এই দরুদ শরীফ আছে। অতএব আমরা অনেকে যদি ভাবি যেটা মানুষের বানানো দুরুদ, বিদাতি দুরুদ, তাহলে ভুল হবে। দরুদ ইব্রাহিম যেমন হাদিসে আছে, এই দরুদ শরীফটাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে আছে। এছাড়াও দরুদ শরীফ অন্যটা যদি কারো জানা থেকে, যে যেটা পারেন ওটাই পড়বেন। দরুদ শরীফ নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না। দরুদ শরীফ যে আমি যেটা পড়ি এটাই পড়তে হবে, আরেকটা না পড়লে এটা বেদাতি ভণ্ড হয়ে যাবে, এরকম করবেন না। হাদিস শরীফের ভিতরে যে দুরুদ আছে এগুলিও পড়বেন, হাদিস শরীফের বাইরে যেগুলি ওলামায়ে কেরাম লিখে গেছেন ওগুলিও পড়বেন। আহলে সুন্নাতুল জামাতের ইমাম যারা, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এরকম অসংখ্য আইম্মায়ে কেরাম আছে। ওনারা যখন কিতাব লিখেছে, আমাদের আলেম ভাইরা জানেন, প্রত্যেকটা কিতাবের মুকাদ্দমার ভিতরে আল্লাহ তাআলার হামদের পরে ওনারা দুরুদ লিখেছে। যে কোনো কিতাব খোলেন আপনি, মুখতাসারুল কুদুরি খোলেন, হ্যাঁ, তারপরে শাসি খোলেন, নুরুল আনোয়ার খোলেন, হেদায়া খোলেন, শরহে বেকায়া খোলেন, যেগুলি আলিয়া মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসা পড়ায়, তফসিরে জালালাইন খোলেন, তফসিরে বাইজাবি খোলেন, তফসিরে কাশাফ খোলেন, সাফওয়াতুত তাফাসির খোলেন, যে কোনো তফসির খোলেন, মুকাদ্দমার মধ্যে এবং ইখতিতামের মধ্যে সকল আইম্মায়ে কেরাম, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম তিনারা নবীর দুরুদ লিখেছেন। যেই শব্দে দুরুদ লিখেছেন ওই শব্দে কিন্তু হাদিসের মধ্যে হুবহু কোনো দুরুদ নাই, কিন্তু ইমামরা লিখে গেছেন। তার মানে কি ওনারা ভুল করে গেছেন? না। ইসলামী শরিয়ার দৃষ্টিতে নির্দিষ্ট কোনো আলফাজকে, নির্দিষ্ট কোনো শব্দে দরুদ শরীফ পড়াকে বাইন্ডিং করা হয়নি। এই জন্য আইম্মায়ে কেরাম তিনারা সুন্দর সুন্দর শব্দে নবীর দরুদ লিখে গেছেন। আমরা অযথাই বাড়াবাড়ি করি দরুদ নিয়ে। আপনি যেটা পারেন এটা পড়েন, দরুদ নিয়ে ঝগড়া করবেন না। যে যত বেশি দরুদ পড়বেন কিয়ামতের ময়দানে সে তত বেশি আল্লাহ রসুলের কাছে থাকবেন। আপনি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যদি যাওয়ার সৌভাগ্য হয়, দেখবেন ওখানে অনেক রকমের দরুদ আছে। আপনি বসরা ইউনিভার্সিটিতে যান, বাগদাদ ইউনিভার্সিটি, বরপির শাহ হুজুরের দরবারের পাশেই বাগদাদ ইউনিভার্সিটি। এরপরে মদিনা ভার্সিটিতে যান, মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে যান, দেখবেন অনেক রকমের দরুদ আছে। আমি দেখে আসছি। আমি দেওবন্দের সেই দারুল উলুম দেওবন্দ, ওখানেও আপনাদের যাদের পদচারণা আছে তারা জানেন, ওখানেও অনেক রকম দরুদ আছে। আমাদের বাংলাদেশে হাটহাজারিতে অনেক রকম দরুদ পড়ে, কিন্তু আমরা কিছু সংকীর্ণ মনা মানুষ আছি, এই একটা দরুদ পড়লে আরেকটা পড়তে রাজি না। আমি যেটা পড়ি এটা যদি অন্য কেউ না পড়ে তারে বিদাতি বানাইতেও দেরি করি না। এরকম করবেন না।